চীনের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে আজকের সারসংক্ষেপ। তো এই খবরগুলো আসলে কি নিয়ে? এগুলো দেখাচ্ছে চীন কিভাবে একদিকে আন্তর্জাতিক খেলা, অন্যদিকে টেকনোলজির দৌড়, আবার দেশের ভেতরেও চলছে বিরাট কাজ। সব মিলিয়ে পুরো বিশ্বের ওপরই এর একটা প্রভাব পড়ছে, বুঝলেন? প্রথমত, চীন কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বেশ উঠে পড়ে লেগেছে। দেখুন না, প্রধানমন্ত্রী লি চিয়াং গেলেন উত্তর কোরিয়া সম্পর্কটা আরও পাকা করতে। আবার পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইতালির সাথে সহযোগিতার কথা বলছেন। আর হ্যাঁ, প্রেসিডেন্ট শি জিনপিং বিশ্ব নারী সম্মেলনে ভাষণ দেবেন। সাথে তো ওদের গ্লোবাল ইনিশিয়েটিভগুলো আছেই। বিশ্বজুড়ে উন্নয়ন, নিরাপত্তা, সংস্কৃতি এসব নিয়ে নিজেদের প্ল্যান এগিয়ে নিচ্ছে প্রভাব বাড়াতে। আচ্ছা, দ্বিতীয় পয়েন্টটা হলো টেকনোলজি আর জরুরি সম্পদের উপর কন্ট্রোল। সাংহাইয়ে ওরা খুলেছে ডিজিটাল ইউয়ানের একটা আন্তর্জাতিক হাব, বুঝলেন? এর আইডিয়াটা হলো নিজেদের ডিজিটাল টাকা দিয়ে আন্তর্জাতিক লেনদেন চালানো, ডলারের উপর থেকে নির্ভরতা কমানো আর কি। আর একটা বড় ব্যাপার, রেয়ার আর্থ টেকনোলজির রপ্তানিতে ওরা বেশ কড়াকড়ি এনেছে। এই জিনিসগুলো তো স্মার্টফোন থেকে মিসাইল সবখানেই লাগে। সো এটা একটা বড় স্ট্র্যাটেজিক মুভ, নিঃসন্দেহে। আর শেষমেশ দেশের ভেতরেও কিন্তু কম কাজ হচ্ছে না। যেমন ধরুন, সার্বিয়াতে চীনের বানানো হাই স্পিড ট্রেন চালু হলো। এটা ওদের ওই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভেরই অংশ, আর জার্নির টাইমটা কিন্তু অনেক কমিয়ে দিয়েছে। আবার ভাবুন, শেনচ্যানের মস্ত বড় এক ময়লার পাহাড়কে ওরা বানাচ্ছে ডিজিটাল ইনোভেশন ভ্যালি, একদম ফিউচারিস্টিক টেক হাব। আর হ্যাঁ, ন্যাশনাল গেমসের আয়োজনও তো চলছে। তো সব মিলিয়ে এটাই দাঁড়াচ্ছে, চীন কিন্তু একই সাথে গ্লোবাল পাওয়ার গেমটাও খেলছে, আবার দেশের ভেতরেও টেকনোলজি আর ইনফ্রাস্ট্রাকচার দিয়ে নিজেদের গুছিয়ে নিচ্ছে।